নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমি বালা স্যার। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই কুশলে আছেন। বন্ধুরা, আগামী ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হচ্ছে পবিত্র আমলকি একাদশী। ফাল্গুন মাসের এই শুক্লপক্ষের তিথি কেন সমস্ত একাদশীর থেকে আলাদা, কেন আমাদের পূর্বজরা এই দিনটিকে অক্ষয় ফলদায়ক বলে অভিহিত করেছেন, এবং সর্বোপরি কেন এই একটি ফল এই দিনে আপনার বাড়িতে আনা অত্যন্ত জরুরি, এবং কিভাবে এটি আপনার সুখ, শান্তি ও সৌভাগ্য ফিরিয়ে আনবে, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে দেবে। পঞ্জিকা এবং শাস্ত্রের অকাট্য প্রমাণ দিয়ে আজকের আলোচনা আপনাদের সামনে ব্যক্ত করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, ব্রহ্মাণ্ড পুরাণে এই আমলকি একাদশী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বলা হয়, সৃষ্টির শুরুতে যখন সমগ্র জগৎ ছিল জলমগ্ন, তখন ভগবান শ্রীবিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মা উৎপন্ন হন। সেই সময় ভগবান বিষ্ণুর আনন্দাশ্রু থেকে যে প্রথম বৃক্ষটি ধরণীতে জন্ম নিয়েছিল সেটি হলো আমলকি। শ্রীহরি স্বয়ং বলেছিলেন, যে ব্যক্তি এই বৃক্ষের পুজো করবে সে যেন আমারই পুজো করল। শাস্ত্রে উল্লেখ রয়েছে, আমলকি গাছের গোড়ায় শিব, কাণ্ডে বিষ্ণু এবং শাখা প্রশাখায় ব্রহ্মা বাস করেন। তাই এই আমলকি একাদশীর দিনে যখন আপনি একটি আমলকি ফল বাড়িতে আনেন, আপনি আসলে ত্রিদেব এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদকে আপনার অন্দরমহলে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই বন্ধুরা, আগামী 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশীর দিন এই একটি ফল পারলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। দেখবেন নিশ্চিত রূপেই আপনার সুখ, শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর এই আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12:30 থেকে, যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10:23 পর্যন্ত। যেহেতু আমরা উদয়া তিথি মেনে একাদশী পালন করে থাকি, তাই এই বছর আমলকি একাদশী পালন করতে হবে আগামী 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনে আমলকি ফলটি বাড়িতে আনা প্রয়োজন এবং ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, এবার আসি বিজ্ঞানের প্রশ্নে। আমি সবসময় বলি, আমাদের ঋষিরা ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ বিজ্ঞানী। কেন ফাল্গুন মাসের এই বিশেষ সময়ে আমলকি ব্রত পালন করা হয়? বসন্তের এই সন্ধিক্ষণে আমাদের শরীরে কফ এবং পিত্তের ভারসাম্য নষ্ট হয়। বিজ্ঞান বলছে, আমলকি হলো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের সবথেকে শক্তিশালী উৎস। আমলকিকে বলা হয় ধাত্রী ফল বা মায়ের মতো লালনকারী ফল। বর্তমান যুগে আমরা যখন প্রিজারভেটিভ দেওয়া খাবার খেয়ে নিজেদের শরীর বিষাক্ত করছি, তখন এই একাদশীর উপবাস আমাদের শরীরকে ডিটক্স যেমন করে, পাশাপাশি আমলকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে 100 গুণ বাড়িয়ে দেয়। আমাদের ঋষিমুনিরা জানতেন, মানুষ যদি শুধু উপদেশের কথা না শোনে, তবে তাকে ধর্মের সাথে যুক্ত করে দাও। তাই উপবাসের মাধ্যমে শরীরকে ডিটক্স করা এবং আমলকি সেবনের মাধ্যমে শক্তিশালী করা, এটি হলো আমাদের সনাতন ধর্মের সূক্ষ্ম বিজ্ঞান। আপনি কেবল ধার্মিক নন, একজন যুক্তিবাদী মানুষ হিসেবেও এই দিনটি পালন করতে পারেন। এইবার বন্ধুরা আসি মূল প্রশ্নে। অনেকেই বলেন যে কঠোর পরিশ্রম করেও অভাব মেটে না বা বাড়িতে সুখ শান্তি নেই। এর একটি বড় কারণ হলো বাস্তুতে ইতিবাচক শক্তির অভাব। 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন যখন আপনি এই আমলকির একাদশী ব্রত পালন করবেন, তখন এই বিশেষ বিধিটি মাথায় রাখুন। সবার প্রথমে একাদশীর দিন বাজার থেকে অন্তত একটি সতেজ আমলকি ফল কিনে আনুন। আপনি আগের দিনও এই ফলটি কিনে আনতে পারেন। এরপর সেই ফলটিকে কাঁচা হলুদ মেশানো জলে ধুয়ে নিন। তারপর একটি তামার বা কাঁসার পাত্রে আমলকি ফলটি রেখে আপনার ইষ্টদেবতা বা ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের ছবি অথবা মূর্তির সামনে স্থাপন করুন। এরপর সন্ধ্যায় আমলকি ফলের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে
আপনার মনের প্রার্থনার কথা ব্যক্ত করুন। বিশ্বাস রাখুন, ভক্তি ভরে করা এই ছোট্ট একটি কাজ আপনার গৃহের সমস্ত অশুভ শক্তিকে দূর করবে। বন্ধুরা, একাদশী মানেই কিন্তু সারাদিন উপোস করে থাকা নয়। একাদশী শব্দের অর্থ হলো আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একাদশতম মনকে নিয়ন্ত্রণ করা। আমি বালাসার হিসেবে আপনাদের বলবো, এই একটি দিনে যদি পারেন একটি আমলকি গাছ বাড়িতে বা বাড়ির আশেপাশে রোপণ করুন। কারণ একটি গাছ বড় হওয়া মানে প্রকৃতির সেবা করা, আর প্রকৃতির সেবা মানে ঈশ্বরের সেবা। অন্যদিকে যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা বা কোনো আর্ত মানুষ রয়েছেন, তাদের সেবা করাও এক ধরনের ব্রত। এই মানবিক দৃষ্টিভঙ্গি আপনার আধ্যাত্মিক পথকে প্রশস্ত করবে। বন্ধুরা, আমলকি একাদশী যদি পালন করতে চান তাহলে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন করবেন। আর এই একাদশীর পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 9:55 পূর্বে। একাদশীর পালনের সময় এই বিশেষ ক্রিয়াটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। পালনের সময় প্রথমে তুলসী জল বা আমলকি মিশ্রিত জল অবশ্যই সামান্য হলেও গ্রহণ করুন। বন্ধুরা, যেহেতু একাদশীর দিন চাল ডাল বা পঞ্চরবি শস্য বর্জন করা হয়, তাই এই দিন আপনি বাড়িতে আমলকির সাত্ত্বিক প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি সম্ভব হয় এই দিনটি উপলক্ষে বাবা মায়েরা সন্তানদের অন্তত একটি আমলকি গাছ রোপণ করতে শেখান। এটি কেবল একটি পুণ্য কাজ নয়, বরং পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ছোট থেকে ধর্মীয় সংস্কার গড়ে তোলার একটি মাধ্যম হবে। তৃতীয়ত, যারা কোনো কারণে এই আমলকি একাদশীর উপবাস করতে পারছেন না, তারা এই দিন ফল মূল খেয়ে ভক্তি ভরে এই ব্রত পালন করতে পারবেন। বন্ধুরা, অনেকেরই মনে হতে পারে যে একটি ফল আমলকি একাদশীর দিন বাড়িতে আনলেই কি সুখ শান্তি সমৃদ্ধি আসবে? এই প্রসঙ্গে আপনাদের বলি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যখন একটি আমলকি ফল শ্রদ্ধা ভরে শ্রীহরির চরণে অর্পণ করেন, তখন আপনি আসলে আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে ভগবানের কাছে সমর্পণ করছেন। এই একটি ফল আপনার ড্রয়িং রুমে রাখার বস্তু নয়, এটি আপনার বিশ্বাসের প্রতীক, যা আপনার গৃহে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার করবে। বন্ধুরা, এই সময় থেকেই বসন্তকাল শুরু হচ্ছে। নিজের শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে এই আমলকি একাদশীর দিন থেকেই একটি করে আমলকি প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করুন। দেখবেন এতে আপনি সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পারলে অবশ্যই আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশীর ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করুন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। এরপরও এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যারা আমার 23 মার্চের চন্দ্রগ্রহণের ভিডিওটি দেখেছেন, তারা অনেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। পরবর্তী ভিডিওতে আমি এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণে কি কি পালনীয় বিধি, গর্ভবতী মায়েদের কি করা উচিত, এই সমস্ত নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব, যা আপনাদের সমস্ত ভয় দূর করে দেবে। আপনারা সাথে আছেন বলেই অমৃত কথা আজ এক বৃহত্তর পরিবারে পরিণত হয়েছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।